আমরা কি লাইভে? আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আগে একটু এটা তোমাদের কাছে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু সবার নাম নিয়ে বলতে পারছি না, সবার নামটা আমি একসাথে সবাইকে বলে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এবং আজকে রাতে কিন্তু আমাদের ট্রেন, আজকে রাতে আমরা রওনা দিচ্ছি। কালকে আমরা একসাথে ইন্ডিয়া যাচ্ছি। আমি, তোমাদের আরিফ ভাই, মাসরুর ভাই, জিশান জাকারিয়া ভাই। সো আমরা বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডসের ম্যাচ দেখতে যাচ্ছি পরশুদিন। সো আজকে কবিতাটা না পড়লে হবে না, আজকের কবিতাটা না পড়লে হবে না। আজকের কবিতাটা এমন যে কবিতাটা নিয়ে সবাই অনেক ভয় টয় পায়, কিন্তু এই কবিতাটা হচ্ছে আমার কাছে কিন্তু বেশ সহজই মনে হয় যদি শব্দার্থগুলো একটু জানা যায়। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একজন বললো যে ক্লিয়ার নাকি শোনা যাচ্ছে না। হুম, ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন একটু চ্যাটটা অফ করে দিই। চ্যাটটা অফ করে দিই, কারণ হচ্ছে এইটাতে আজকে অনেক কিছু আছে। সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তোমাদের ব্যাচটা বেশ ভালো অন্য সব ব্যাচের চেয়ে। তোমরা হচ্ছে খুব অ্যাটেন্টিভ। তো এটা তোমরা ধরে রাখো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে আজকে কবিতাটার ইম্পর্টেন্ট যা যা বলি সব তোমরা নোট ডাউন করবা, কারণ এই কবিতাটা তোমাদের অনেকের কাছে বিভীষিকা মনে হয়, বিভীষণের প্রতি মেঘনাদ। এটার ওয়ার্ডই বোঝা যায় না যে কি বুঝাইছে এটা দিয়ে মাইকেল মধুসূদন দত্ত। এই জন্য প্রথমে আমি একটু পাঠ পরিচিতি পড়াবো, তারপরে যাব কবিতায়। মেঘনাদ বধ কাব্য, এটা মূলত মাইকেল মধুসূদন দত্তের যেই মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সেটার ষষ্ঠ স্বর্গ, সরি ষষ্ঠ স্বর্গ, স্বর্গ বলতে আসলে বোঝায় চ্যাপ্টার, ষষ্ঠ স্বর্গ। সেটা মানে সিক্স চ্যাপ্টারে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। লক্ষণের হাতে কে মারা যায়? লক্ষণের হাতে মারা যায় মেঘনাদ। এখন এই মেঘনাদটা কে, কে কে, এগুলো আমি পড়াবো, চিন্তার কোনো কারণ নাই। রামচন্দ্রের দ্বারা দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে, স্বর্ণলঙ্কা আক্রান্ত হয় কার দ্বারা? রামচন্দ্রের দ্বারা। রাজা রাবণ শত্রুর যেই দৈব কৌশলের কাছে রীতিমতো সে অসহায় হয়ে পড়ে। দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা, সেটাকে কে হচ্ছে আঘাত হানছে? হানছে রামচন্দ্র। সেই স্বর্ণলঙ্কার রাজাকে, রাজা হচ্ছে রাবণ। তো সেখানে অসহায় হয়ে পড়ে এবং রাবণের এক ভাই হচ্ছে কুম্ভকর্ণ এবং তার ছেলে হচ্ছে বীরবাহু। তারা মৃত্যুবরণ করে এবং তাদের মৃত্যুর পর তারই আরেকটা ছেলে হচ্ছে মেঘনাদ। রাবণের দুইটা ছেলে, মেঘনাদ আর হচ্ছে বীরবাহু। পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে মেঘনাদকে বরণ করেন। কপট লক্ষণ, লক্ষণ হচ্ছে এখানে একটা খুবই ভণ্ড এবং বাটপার, নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে, মেঘনাদের কিন্তু কোনো যুদ্ধ নিরস্ত্র, কোনো অস্ত্র টস্ত্র নেই, ওর কাছে যুদ্ধ চাইলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ। নিকুম্ভিলা যজ্ঞাগার হচ্ছে একটা উপাসনালয়, সেটা হলো সেই লঙ্কাতে, এবং যেখানে মূলত মেঘনাদ উপাসনা করে, আগুনের দেবতার পূজা করে। অনুপ্রবেশ, সেখানে লক্ষণের অনুপ্রবেশ ঘটে। এটা কিভাবে হয়? যেই মায়া বলে, মানে সেটা কিভাবে, সেটা বুঝতে দেরি হয় না আমাদের এই মেঘনাদের। কারণ এখানে মূলত তাকে আসলে ঢোকায় তারই চাচা বিভীষণ। সো আমি মনে করি যে বিভীষণের প্রতি মেঘনাদ, এইটাতে আমি আর পাঠ পরিচিতিতেও বেশি গেলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের মাথার উপর দিয়ে অলরেডি অনেক কিছু যাওয়া শুরু করেছে। সো আমি তোমাদেরকে এখন একটু প্রথমেই একটু ভেঙে ভেঙে জিনিসগুলো একটু বুঝাই, যে এখানে আমাদের কোনটা থেকে কি এসেছে না এসেছে। এই জিনিসগুলো যদি আমরা ফার্স্ট থেকে না বুঝি, তাহলে আমরা কাজের কাজ কিছুই করতে পারবো না। সো আমরা আজকে পড়বো কবি পরিচিতি, কবিতা পাঠ, শব্দার্থ টিকা, কবিতার মূলভাব এবং কিছু চটজলদি প্রশ্ন। তোমাদেরকে এখন আমি প্রথমে একটু দেখাই যে একদম ফার্স্টে নিকষা। নিকষা একজন নারী যিনি তিনজন সন্তান, তার তার একটা সন্তানের নাম হলো গিয়ে রাবণ, তার আরেকটা সন্তানের নাম হলো গিয়ে কুম্ভকর্ণ, এগুলো সবই হচ্ছে পৌরাণিক কাহিনী, এবং তার আরো একটা সন্তান আছে। ভালো মতো বুঝবে, এগুলো বুঝলে তোমরা পুরো জিনিসটা বুঝে যাবে। নিকষার এক সন্তানের নাম হচ্ছে রাবণ, তার এক ছেলে, কুম্ভকর্ণ তার আরেক ছেলে, এবং তার আরেক ছেলে হলো গিয়ে বিভীষণ। এই রাবণের আবার দুইটা ছেলে। রাবণের এক ছেলের নাম হলো গিয়ে মেঘনাদ, এবং রাবণের আরেক ছেলের নাম হলো গিয়ে বীরবাহু।
আচ্ছা, আমি একটু চ্যাটটা ওপেন করি। আমি একটু তোমাদের কাছে এখন জানতে চাই, তাহলে বলো তো যে মেঘনাদের সাথে বিভীষণের সম্পর্ক কি? নিকষা, নিকষার 3 ছেলে, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। রাবণের আবার 2 ছেলে, বীরবাহু আর হচ্ছে মেঘনাদ। এখন এই যে মেঘনাদ রাবণের ছেলে, এখন সেটা সম্পর্কে বলো তো, যে তাহলে মেঘনাদের সাথে বিভীষণের সম্পর্ক কি? এক্স্যাক্টলি, চাচা ভাতিজা। হ্যাঁ, চ্যাট অফ করে দিই। এই তো ট্যালেন্টেড পোলাপান, বুঝে গেছে। অন্যদিকে আমরা আরো একটা মানুষকে দেখতে পাই, সুমিত্রা। এই নারীর সন্তান আমরা দেখতে পাবো রাম এবং লক্ষণকে। রাম হচ্ছে গিয়ে বড় ভাই, আর লক্ষণ হচ্ছে ছোট ভাই। রাম আর লক্ষণকে। আর মেঘনাদ যেখানে পূজা করছিল সেটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। এবং আমরা দেখব যে এই কবিতার মধ্যে নিকুম্ভিলা যজ্ঞাগার, মানে যেখানে যজ্ঞ পূজা করা হচ্ছে, তো সেই পূজা করার জায়গাতে যখন এখানে পূজা করছিল মেঘনাদ, সেখানে আমরা দেখতে পাই আগমন ঘটে লক্ষণের। এখন লক্ষণ তো ওর প্রতিপক্ষ, ধরো এ একটা সাইড ও একটা সাইড। লক্ষণ তো ওর প্রতিপক্ষ, রামের ছোট ভাই, এবং রামের সাথে রাবণের মানে ওর বাপের সরাসরি একটা সংঘর্ষ, যুদ্ধ। তাহলে লক্ষণ কিভাবে ওখানে ঢুকলো? লক্ষণের তো ওখানে ঢুকতে পারার কথা না। সেখানে বিশ্বাসঘাতকতা করে কে? বিশ্বাসঘাতকতা করে তারই আপন চাচা, এই যে মিস্টার বিভীষণ। বিভীষণের প্রতি মেঘনাদ বিভীষণকে যেই কথাগুলো বলে সেটা নিয়েই হচ্ছে এই কাব্যাংশটা। তো আমরা আজকে সেই কবিতার অংশটাতে যাব। তার আগে একটু ছোট্ট করে জেনে নিব আমাদের বাংলা সাহিত্যের এই প্রবাদ প্রতিম পুরুষ মাইকেল মধুসূদন দত্তের কথা। জন্মেছিলেন একটা হিন্দু ঘরে মধুসূদন দত্ত, এবং অসম্ভব ধনী পরিবারে তার জন্ম ছিল। তার বাবা ছিলেন একজন লয়ার। মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি বললেও সেটাকে কোনো অংশেই ভুল বলা হবে না। এই বিষয়টা বিতর্কিত, অনেকেই মনে করেন জীবনানন্দ দাশ। আমার কাছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। প্র্যাকটিস করে কেউ মাইকেল মধুসূদন দত্ত হতে পারে না, উপর থেকে নিয়ে আসা লাগে এরকম ট্যালেন্ট। সো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন যদিও হিন্দু পরিবারে, কিন্তু পরবর্তীতে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। এবং তার বাবা যখন সেটা জানতে পারেন, তার বাবা রীতিমতো লাঠি সোঁটা নিয়ে যান, কারণ তিনি ভেবেছিলেন মিশনারিজরা হয়তো তার ছেলেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছেন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। তিনি পাশ্চাত্য সংস্কৃতির প্রতি, পাশ্চাত্য সাহিত্যের প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে তিনি নিজের ধর্মটা পর্যন্ত ত্যাগ করে ফেলেন। কিন্তু বিধির বাম, তিনি চেষ্টা করেছিলেন ইংরেজিতে সাহিত্য রচনা করতে, লিখেছিলেনও ক্যাপটিভ লেডি এবং আরো নানা রকম কিছু, কিন্তু সবগুলোই খুব বাজেভাবে ফেইল করে, মানুষজন তার ওসব পড়েও দেখে নাই। পরবর্তীতে তিনি এটা নিয়ে অনেক অনুশোচনায় ভোগেন, এবং তিনি আবারও বাংলা সাহিত্যে তিনি ফিরে আসেন এবং বাংলা সাহিত্যে লেখেন। এবং তিনি যদি ওই ফিরে না আসতেন বা অনুশোচনায় না যেতেন, তাহলে হয়তোবা আমরা এরকম একটা প্রবাদ প্রতিম মানুষ আমরা পেতাম না, আমরা একটা প্রবাদ পুরুষ পেতাম না। মাইকেল মধুসূদন দত্তের জীবনটা থেকে দেখে অনেক কিছু শেখার আছে। মাইকেল মধুসূদন দত্ত তার নিজের জীবনের শুরুটাতে এত অপচয় করতেন বা এত টাকা উড়িয়ে বেড়াতেন, বড় লোকের আদুরে ছেলে বা বড় লোকের নষ্ট ছেলে যেমন থাকে এরকম। অনেক ট্যালেন্টেড ছিলেন ঠিক আছে, বাট তার আচার আচরণের দিক থেকে ব্যক্তি মাইকেল খুবই একটা ছন্ন ছাড়া টাইপ একটা মানুষ ছিলেন। এবং জীবনের শেষ অংশে এই মানে মহামানব তুল্য কবি, যিনি অত্যন্ত জর্জরিত, ঋণ জর্জরিত অবস্থা, সবার কাছে ঋণ টিন করে অনেক অসুস্থ অবস্থায় কলকাতা জেনারেল হাসপাতালে নিঃস্ব ফকিরের মতো তিনি মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। এবং তার জীবদ্দশায় তাকে অনেক হেল্প করেছিলেন যে এই মানুষটা, তিনি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদেরকে একটা বই পড়তে বলবো আমি, বইটার নাম হচ্ছে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়। সেই সময় 1, সেই সময় 2, দুটাই তোমরা পড়বা। সেই সময় 1 এবং 2, ওই দুইটা বইয়ের মধ্যেই তোমরা দেখতে পাবা যে মাইকেল মধুসূদন দত্ত ওই বইয়ের লাইভ ক্যারেক্টার। সো ওখানে দেখতে পাবা তাকে। মাইকেল মধুসূদন দত্ত জন্মেছিলেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। আমি একটা ভিডিও পোস্ট করার চেষ্টা করবো তোমাদের গ্রুপে। আমি কিছুদিন আগে যশোর জেলার সাগরদাঁড়িতে গিয়েছিলাম, এবং আমি গিয়েছিলাম শুধু মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা দেখার জন্যই এবং উনার ওই জায়গাগুলোকে দেখার জন্যই। আমি অল্প কিছু ভিডিও করে নিয়েছি। কপোতাক্ষ নদের ওই জায়গাটাও দেখেছি, যেটা নিয়ে তার এই বিখ্যাত কপোতাক্ষ নদ কবিতা। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, হু ওয়াজ আ লয়ার, ওই সময়ের খুবই একজন প্রতাপশালী লয়ার। তার মাতা ছিলেন জাহ্নবী দেবী, এবং তিনি 1843 সালে মাইকেল নামটা যুক্ত করেন, কারণ তিনি তখন হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এবং তিনি যেই চার্চটাতে দীক্ষিত হয়েছিলেন কলকাতাতে, আমি ওই মানে ওই জায়গাটাতেও গিয়েছি বা দেখেছি। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন হচ্ছে কলকাতা জেনারেল হাসপাতালে।
মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। আর 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরে বিশপস কলেজে ভর্তি হতে হয় এবং এখানেই তিনি গ্রিক, ল্যাটিন এবং হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান। তিনি 12 থেকে 13টা ভাষায় খুবই পারদর্শী ছিলেন। ওই লিস্টটাও আমি দেখেছি, মধুসূদন দত্তের ওই সাগরদারির বাড়িতে আছে, যে ভাই একটা মানুষ মানে এত ট্যালেন্টেড যে হতে পারে, যে মানে 12 থেকে 13টা ভাষায় তিনি খুবই খুবই পটু ছিলেন। শুধু তাই নয়, ওখানে একটা মসজিদও আছে, যে মসজিদটাতে মাইকেল মধুসূদন দত্ত যেতেন ফার্সি ভাষা শেখার জন্য, সাগরদারি গ্রামেই ওটা। এছাড়াও ইংরেজি ও সংস্কৃতি সহ তিনি ফরাসি, জার্মান, ইতালি আরও আসলে অনেক ভাষায় তিনি পারদর্শী ছিলেন। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু আমরা জানি যে বিদেশি ভাষায় তিনি আলটিমেটলি সাকসেসফুল হন নাই, তিনি ফেল করেছেন। এবং মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। হোয়াট ইজ পয়ার ছন্দ? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এরকম এই ধরনের। তারপরে ধরো 1 হাত বললা 12 হাত শিং, উড়ে যায় বললা ধা তিং তিং, এরকম পয়ার ছন্দ। শেষের অংশটা মিলিয়ে 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 মাইকেল মধুসূদন দত্ত এসে প্রথম ছন্দের খেলা দেখানো শুরু করলো। উনি কত রকম কিছু যে ইন্ট্রোডিউস করলো। তো মধুসূদন দত্ত এই প্রথাটাকে ভাঙলো এবং ভেঙে উনি আনলো দ্য গ্রেট অমিত্রাক্ষর ছন্দ। আর বাংলায় যে চতুর্দশপদী কবিতা বা সনেট, এটার প্রবর্তকও মাইকেল মধুসূদন দত্ত। সনেট আসলে কি? সনেট হচ্ছে সনেটো, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, এটা থেকেই মূলত সনেট এসেছে। এবং পৃথিবীতে প্রথম সনেট লিখেছেন পেত্রার্ক, উনি একজন ইতালীয় কবি ছিলেন। সনেট মানে কি? সনেট মানে হচ্ছে এখানে 14টা অক্ষর থাকবে এবং 14টা লাইন থাকবে, সেটাই হলো সনেট। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারও কিন্তু তিনি কিন্তু খুব ভালো একজন নাট্যকারও ছিলেন। তার সাহিত্যকর্মের কথা যদি বলো, তাহলে নাটকের কথা আসে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, এগুলোর কথা, এবং তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, এগুলো তো আসেই। আর তার প্রহসনের মধ্যে আসে একেই কি বলে সভ্যতা এবং বুড় শালিকের ঘাড়ে রোঁ। প্রহসন বলতে কি বোঝায়? প্রহসন বলতে বোঝায়, তুমি বলতে পারো এটাকে হচ্ছে যে আমি অনেকটা রম্যের স্টাইলে লেখা, একটা স্যাটায়ার ভাবে জিনিসটাকে লেখা আর কি, ফানি ওয়েতে, এইরকম। আর আমি তোমাদেরকে কিছু ছবি আমি দেওয়ার চেষ্টা করব। এখানে যে জিনিসগুলোর কথা বলছি তার অনেক কিছু আমি সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল যখন সাগরদারিতে গিয়েছি। সো আমি দেখি আজকে চেষ্টা করব গ্রুপে একটা পোস্ট করতে মধুসূদন দত্তকে নিয়ে। চলো আমরা কবিতাটাতে চলে যাই। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। মানে কি? এতক্ষণে মানে এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কি? এমনি অরিন্দমের শাব্দিক অর্থ হচ্ছে যিনি শত্রুকে দমন করতে পারে তাকে অরিন্দম বলা হয়। কিন্তু এখানে অরিন্দম বলতে মূলত বোঝানো হয়েছে আমাদের মেঘনাদকে। এখানে অরিন্দম বলতে বোঝানো হচ্ছে মেঘনাদকে। বাট অরিন্দমের শাব্দিক অর্থ যদি তুমি দেখো, সেটা হচ্ছে, অরিন্দমের শাব্দিক অর্থ হচ্ছে তোমার যে শত্রুকে দমন করতে পারে। কহিলা বিষাদে মানে অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বা দুঃখে কষ্টে সে হচ্ছে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আচ্ছা, সেটা হলো কি? এই যে এই তোমার জানিনু মানে কি? জানিনু মানে হচ্ছে যে আমি তো এটা তো জানি না কিভাবে লক্ষণ, জানিনু মানে জানি না। ও বলছে যে আমি তো এটা জানি না যে এই বেটা লক্ষণ কিভাবে রক্ষপুরের ভিতরে আসলো। পশিল মানে কি? পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। মানে আমি তো জানি না কিভাবে রক্ষপুরের ভিতরে লক্ষণ আসলো। রক্ষপুর কি? রক্ষপুর হচ্ছে রাবণ আর বিভীষণের যেই রাজত্ব, ওই জায়গাটাকেই বলা হয় রক্ষপুর। সো সে অবাক হয়ে বলছে যে আমি তো জানি না কিভাবে এই লক্ষণ আসলো এটার ভিতরে। লক্ষণ হচ্ছে ওদের তোমার অপরপক্ষ এবং লক্ষণ তো তাদের শত্রু। কিভাবে এই জায়গাতে আসলো সে? আমি যখন হচ্ছে এই কথাগুলো বলছে, যখন সে তোমার ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে বসে অগ্নি পূজা সে করছিল, তো তখন সে যখন দেখলো যে এটা কিভাবে আসলো, এটা হায় তাত উচিত কি তব এ কাজ। হায় তাত, তাত মানে কি? তাত মানে হচ্ছে চাচা। এখানে তাত বলতে মূলত বোঝানো হচ্ছে কাকে? তাত বলতে এখানে আসলে বোঝাচ্ছে সে বিভীষণকে, কারণ ওর চাচা তো বিভীষণ। এখানে আসলে বিভীষণ হচ্ছে একটা গাদ্দার। এখানে বিভীষণকে বলছে কথাটা, হায় তাত উচিত কি তব এ কাজ। তব মানে হচ্ছে তোমার, তোমার এই কাজটা কি ঠিক হলো? তোমার এই কাজটা কি উচিত হলো চাচা? নিকষা সতী তোমার জননী,
সহোদর রক্ষ শ্রেষ্ঠ। আমরা এমন বলি না অনেক সময়, তুমি এই কাজটা কিভাবে করলা? তোমার বাবা এত ভালো একজন মানুষ, তোমার মা এত ভালো একজন মানুষ, তোমার ভাই বোনেরা এত ভালো ভালো জায়গায়, তুমি কিভাবে করলা এই কাজটা? তো যেহেতু ওর চাচা হচ্ছে এখানে বিশ্বাসঘাতকতা করেছে, সে হচ্ছে তাদেরই প্রতিপক্ষ লক্ষণরা, লক্ষণ রাম এরা, তাদেরকে ওর এই জায়গাতে আসার একটা স্কোপ দিয়েছে ওদের রাজ্যের ভেতরে। তো ওর চাচার হাত ধরে যেহেতু হচ্ছে, তখন চাচাকে বলছে যে কিভাবে তুমি এই কাজটা করলা চাচা, এটা কি তোমার উচিত হইলো? নিকষা সতী তোমার জননী, ওই যে আমি পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে নিকষা, নিকষা সতী হচ্ছে ওর মায়ের নাম। মানে ওদের হচ্ছে তিন ভাই, বলেছিলাম না যে বিভীষণ, রাবণ আর হচ্ছে কুম্ভকর্ণ, ওরা তিন ভাই। তো ওদের মায়ের কথা বলছে, তোমার মা না নিকষা সতী। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে কি? সহোদর মানে কি? সহোদর মানে হচ্ছে একই মায়ের উদরে বা একই মায়ের পেটে যাদের জন্ম, ভাই আর কি, মায়ের পেটের ভাই। মানে তোমার মা হচ্ছে নিকষা সতী, তোমার ভাই হলো গিয়ে রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে কি? মানে রক্ষপুরের যে প্রধান অধিপতি, রক্ষপুরটা কার? রক্ষপুর হচ্ছে রাবণের। মানে তোমার ভাই রাবণ, তোমার মা হচ্ছে নিকষা সতী। তুমি কিভাবে এই কাজটা করতে পারো? শুলি শম্ভুনি কুম্ভকর্ণ। তখন ওর আরো একজন ভাইয়ের কথা বলছে, যে যেই ভাইটা হচ্ছে, এই ভাইটার নাম কি যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই ভাইটার নাম হচ্ছে কুম্ভকর্ণ, যে হচ্ছে শুলি শম্ভুনিভ। শুলি শম্ভুনিভ মানে কি? মানে হচ্ছে ত্রিশূলের রাজা। তোমরা একটু ধৈর্য ধরে জিনিসটা পড়ো, তোমাদের কাছে অনেক কিছু মনে করো ও মা এত নতুন নতুন শব্দ কেন, বাট যা যা বলছি সব নোট ডাউন করো। এখানে আসলে পুরো কবিতাটা জুড়েই আমরা দেখব যে এই ভাতিজা মেঘনাদ, সে হচ্ছে তার চাচা বিভীষণকে নানাভাবে নানা কথা বলছে, এবং কোনো সময় কনভিন্স করছে, কোনো সময় তাকে তিরস্কার করছে, আবার কোনো সময় তাকে বোঝানোর চেষ্টা করছে, এরকম। তো বলছে তোমার মা নিকষা সতী, তোমার ভাই হচ্ছে গিয়ে রক্ষশ্রেষ্ঠ মানে রাবণ, শুলি শম্ভুনি কুম্ভকর্ণ মানে ত্রিশূলের রাজা ছিল, বা ত্রিশূলের রাজা বলবো, বা শুলি শম্ভুনিবের আরেকটা অর্থ আসে ত্রিশূলের রাজার চেয়ে আসলে এটা ভালো অর্থ যায় ত্রিশূলের দেবতা। ত্রিশূলের দেবতা শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, ভ্রাতুপুত্র বাসব বিজয়। বাসব বিজয়টা কি? ভ্রাতুপুত্র মানে ভ্রাতৃপুত্র, ভ্রাতৃপুত্র মানে কি? ভ্রাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে। তো ওর ভাইয়ের ছেলে কে? ওর ভাইয়ের ছেলে হচ্ছে মেঘনাদ, মানে নিজের কথাই বলছে আর কি, যে ভ্রাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে। ওর ভাইয়ের ছেলেকে মেঘনাদ, মানে যে কথা বলছে সে নিজেই। বাসব বিজয়ী, হোয়াট ইজ বাসব বিজয়ী? বাসব বিজয়ী বলতে মূলত বোঝানো হয় দেবতাদের রাজাকে, দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই ইন্দ্রকে জয় করেছে, দেবতাদের রাজাকে জয় করেছে মেঘনাদ। মানে মেঘনাদ কিন্তু অনেক বড় সড়ো একটা ক্যারেক্টার, ছোট কোনো ক্যারেক্টার না। সো এই জন্য বলছে যে মেঘনাদের, মানে সেটা বলছে যে দেবতাদের রাজাকে জয় করা, মানে তোমার ভাতিজা আজকে এত বড় বড় জায়গায়, তোমার ভাই আজকে ধরলাম বিসিএস ক্যাডার, তোমার বোন এত বড় বিজনেসম্যান বা এটা সেটা, তুমি কিভাবে এই কাজটা করতেছো? এইটাই বলতেছে আর কি। তোমার ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে হচ্ছে দেবতাদের রাজা যিনি ইন্দ্রকে জয় করেছেন। কোথায় লিখি? জায়গাও তো নাই কোনো, সাদা দিয়ে লিখি। দেবতাদের রাজা, দেবতাদের রাজাকে ইন্দ্র, সেই ইন্দ্রকে কি করেছে? ইন্দ্রকে জয় করেছে। কে ইন্দ্রকে জয় করেছে? ইন্দ্রকে জয় করেছে হচ্ছে এই মেঘনাদ। নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। নিজ গৃহপথ মানে হচ্ছে নিজের ঘরবাড়ি বা নিজের বাসা। তাত মানে কি? চাচা। দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর। মানে নিজের ঘরের যে পথ, এটা তুমি চোরকে দেখাচ্ছ? মানে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং চাচা, এরকম বলছে। চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। চণ্ডালে মানে কি? চণ্ডাল বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে নিচু জাত। চণ্ডালে বসাওয়ানি মানে একটা নিচু জাতের মানুষজনকে তুমি রাজার আলোয়, মানে রাজার আলোয় মানে হচ্ছে ঘর, তুমি হচ্ছে রাজার ঘরে একটা এরকম একটা নিচু জাতের, ওর মধ্যে একটা মানে ফালতু মানুষকে তুমি আনলা। তখন দুঃখ নিয়েই সে বলছে এখানে নিজের চাচাকে, সে বলছে কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। গঞ্জি মানে কি? গঞ্জি মানে হচ্ছে ভর্ৎসনা করা বা তিরস্কার করা। কিন্তু না, নাহি মানে না, কিন্তু নাহি গঞ্জিত মা, না, আমি তোমাকে কোনো তিরস্কার করব না। দুঃখ নিয়ে বলছে এটা নিজের চাচাকে মেঘনাদ, ওর চাচা বিভীষণকে। কিন্তু নাহি গঞ্জিত মা, আমি তোমাকে তিরস্কার করব না। গুরুজন তুমি, তুমি তো গুরুজন, পিতৃতুল্য, তুমি আমার পিতার মতো। কারণ চাচা তো আমাদের কাছে পিতার মতোই, খালা আমাদের কাছে মায়ের মতো। ছাড়োদার
যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। এটার অর্থ কি? ছাড়ো দ্বার। এখানে যখন দেখলো যে অস্ত্রাগারের মধ্যে যেতে চাচ্ছে যখন মেঘনাদ, বিভীষণ সেই অস্ত্রাগার আটকে রেখেছে ওখানে। ছাড়ো দ্বার, দ্বার মানে হচ্ছে দরজা, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, ওখানে অস্ত্র থাকে যেখানে। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজকে সমন ভবনে পাঠাতে চায়। এখন আমাদের জানতে হবে রামানুজ মানে কি। আগে আমরা জানি অনুজ মানে কি। অনুজ, অনুজ মানে হচ্ছে ছোট ভাই। রামের অনুজ, রামের ছোট ভাই কে? রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ। পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন ভবন বলতে কি? সমন ভবন অর্থ হচ্ছে নরক। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এটার মানে কি? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। প্রথমে আমাদের দেখতে হবে লঙ্কাটা আসলে কি। এর আগেও বলেছিলাম এই স্বর্ণলঙ্কাটা হচ্ছে পৌরাণিক কাহিনীর মতে এটা হলো একটা জায়গা যেটার দায়িত্বে কে বা যেটার রাজাকে, যেটা রাজা হচ্ছে আমাদেরই এই রাবণ, এবং এই রাক্ষসদের যে নিয়ম সেটা অনুযায়ী লঙ্কার রাজা হচ্ছে রাবণ। এবং লক্ষণের অনুপ্রবেশ, লক্ষণ তো এখানে অনুপ্রবেশ করেছে, লক্ষণ কিন্তু ওদের প্রতিপক্ষ রাবণদের, এখানে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ করার কারণে লঙ্কাটা দূষিত হয়েছে বা এই লঙ্কা কলঙ্ক হয়ে মানে কলঙ্কিত হয়ে গেছে। এটা আজি ভঞ্জিব আহবে। এটা মানে কি? ভঞ্জিব আহবে মানে কি? ভঞ্জিব মানে হচ্ছে আমি এটা দূর করব। এই যে কলঙ্কিত হয়ে গেছে আমাদের এই লঙ্কা, এটাকে আমি আজকে দূর করব। আহবে, আহবে মানে কি? আহবে মানে হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে বা যুদ্ধ দিয়ে আমরা হচ্ছে এটাকে দূর করব। পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে মানে আমরা এটা দূর করব কিভাবে? আমরা এটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা দূর করব। এই কলঙ্কটা দূর করে এটাকে আমি এটাকে পবিত্র করব। এবং পাঠাইব রামানুজের সমন ভবনে মানে মূলত বোঝানো হচ্ছে এখানে যে তুমি অস্ত্রাগার থেকে সরো, আমি যাব ভেতরে, আমি হচ্ছে অস্ত্র নিব, আমি যুদ্ধ করব সেই লক্ষণের বিরুদ্ধে। এবং লক্ষণ এখানে ঢোকার কারণে আমাদের এই লঙ্কা আজ কলঙ্কিত হয়ে গেছে এবং সেই কলঙ্ক আমি দূর করব যুদ্ধ করার মধ্য দিয়ে সেই লক্ষণের বিরুদ্ধে। উত্তরিলা বিভীষণ। উত্তরিলা মানে কি? উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিল। এটা মূলত উত্তর দেওয়া বোঝায়, উত্তর দেওয়া। উত্তরিলা বিভীষণ। বৃথায় সাধনা ধীমান। ধীমান মানে কি? ধীমান মানে হলো বুদ্ধিমান মূলত বোঝানো হয়। বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। বলছে যে বৃথায় সাধনা, তুমি বেহুদাই চেষ্টা করছো। রাঘব দাস আমি, রাঘব দাস আমি, রাঘবটাকে আমাদের জানতে হবে। রাঘব মূলত রাঘব দাস বলতে বোঝানো হয়, আগে আগে আমরা জানি যে রাঘব মানে কে। রাঘব মানে হচ্ছে রাম। রামকে কেন রাঘব বলা হয়? কারণ ওদের যে বংশটা হচ্ছে রঘু বংশ, রামের বংশটা রঘু বংশের রঘু বংশ থেকে এসেছে দেখে ওকে বলা হয় রাঘব। তো রাঘব দাস মানে হচ্ছে সে রামের দাস, অর্থাৎ তার যে প্রতিপক্ষ, বলতে পারেন রাজাকারদের মতো। যে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। আমি তো ওর পক্ষ, আমি কি ওর বিপক্ষে কিভাবে কাজ করিব? এই রাঘবের বিপক্ষে। রক্ষিতে অনুরোধ মানে তোমার অনুরোধ রক্ষা করার জন্য, তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি কিভাবে ওর বিরুদ্ধে কাজ করব। ধরো তুমি বলতে পারো অনেকটা এমন যে আমাদের কোনো মুক্তিযোদ্ধা একটা রাজাকারকে রিকোয়েস্ট করেছে যে আমাকে আপনি খোঁজ দেন, আমি গ্রেনেড মেরে ওই পাকিস্তানিরা ওখানে অবস্থান নিয়েছে শেষ করে দিব। তখন ধরো বলছে যে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব, আমি তো তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি তো ওদেরই দাস, এমন আর কি। তো রাঘব দাস আমি মানে বিভীষণ নিজের কথা বলছে কিভাবে আমি তার বিরুদ্ধে কাজ করব তোমার অনুরোধ রক্ষা করার জন্য। খুবই কষ্ট পেল এটা শুনে তার ভাতিজা মেঘনাদ। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী বলতে মূলত এখানে বোঝানো হয় কি? এখানে রাবণী বলতে আসলে বোঝানো হচ্ছে মেঘনাদকেই বোঝানো হচ্ছে। মানে উত্তরিলা অর্থাৎ সে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উত্তর দিল, অনেক কষ্ট পেয়ে উত্তর দিল। হে পিতৃব্য। পিতৃব্য মানে কি? পিতৃব্য মানে হচ্ছে চাচা।
আমরা দুইটা নতুন শব্দ পেলাম, একটা হচ্ছে পিতৃব্য, একটা হচ্ছে গিয়ে তাত। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তব মানে কি? তোমার। আমরা অনেক সময় বলি না, যেটা কি বললা তুমি, তোমার কথায় আমার মরে যেতে ইচ্ছে করছে। এটাই, তুমি কি বললা এটা চাচা, তোমার কথায় আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি। ধরো এখন কোনো বাংলাদেশি যদি বলতো 71-এ যে আমি পাকিস্তানিদের দাস, তখন মনে হইতো না যে চটকানা মারি ধরে ওকে একটা, যে রাঘবের দাস তুমি। রাঘবের দাস তুমি, রাঘবকে এর আগেও বলেছি, রাঘব হচ্ছে রাম। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তুমি মুখে কিভাবে এই কথা আনলা? তাত কহতা দাসেরে। তাত মানে কি? আগেও বলেছি, আবারও বলি, চাচা। কহতা দাসেরে মানে আমাকে বলো, মানে ও নিজেকে আসলে অনেক অনুনয় বিনয় করে প্রকাশ করছে, কারণ ও তো বলেছে এর আগে যে আমি তোমাকে কোনো খারাপ কথা বলবো না, গালিগালাজ দিব না, তুমি আমার পিতার মতো, তুমি আমার চাচা, তো তুমি আমাকে বলো, এই আমি দাসের মতোই, আমাকে তুমি বলো। তো কহতা দাসেরে বলতে এখানে মেঘনাদ নিজের কথাই বলছে, যে বলো তুমি এটা আমাকে বলো তো, যে তুমি কিভাবে এই কথা মুখে আনলা। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। এটার মানে কি? স্থাপিলা, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলো বা সেখানে দিল, স্থাপন করলো বা সেখানে দিল। স্থাপন করলো বা সেখানে দিল। বিধু, বিধু মানে কি? বিধু মানে হচ্ছে চাঁদ। বিধি মানে কি? বিধি মানে হলো ঈশ্বর। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থানু মানে কি? স্থানু মানে হচ্ছে আকাশ। মানে এখানে তিনি বুঝছেন, ললাট মানে কি? ললাট মানে হচ্ছে কপাল। এখানে বোঝাচ্ছেন যে ঈশ্বর চাঁদকে আকাশের মাঝে বা আকাশের কপালে, বলতে বোঝানো, মানে কবিতার ভাষায় এভাবে লিখেছে, মানে বোঝাচ্ছে যে ঈশ্বর চাঁদকে আকাশের মাঝে রেখেছেন। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। মানে এটা কি সম্ভব যে এই চাঁদ মাটিতে এসে ধুলায় গড়াগড়ি করবে? অর্থাৎ জিনিসটাকে এভাবে বুঝিয়েছে, এখানে আসলে আমরা যখন একটা মানুষকে মোটিভেট করি বা আমরা যখন একটা মানুষকে কনভিন্স করতে যাই, আমরা এইভাবে বুঝাই না যে আরে তুমি এত ভালো একটা স্টুডেন্ট, তুমি কিভাবে গিয়ে ওইসব আলতু ফালতু পোলাপানের সাথে গিয়ে মিশো, তুমি অনেকে সিগারেট মিগারেট খাও ওদের সাথে, আরে তুমি এত ভালো, তুমি কিভাবে এটা করলা, তুমি কিভাবে এটা করলা, এই যে এরকম একটা কথা দিয়ে আমরা অনেক সময় মানুষকে উৎসাহ দেবার চেষ্টা করি না বা একটা জিনিস বোঝানোর চেষ্টা করি না। এটাই বলছে সে তার চাচাকে, যে তুমি হচ্ছ আকাশের চাঁদ, তুমি কিভাবে ধুলায় পড়ে মানে ধুলায় লুটে পড়ে যাচ্ছ, তুমি হচ্ছ একটা আকাশের চাঁদ, তুমি কিভাবে এটা করছো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। এটা কি সম্ভব? পরি কি ভূতলে, ভূতল মানে হচ্ছে মাটিতে, শশী মানে চাঁদ, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, মানে কি সম্ভব যে যেই চাঁদকে ঈশ্বর আকাশের মাঝে রেখেছেন সে কি পারে সে ধুলায় গড়াগড়ি খেতে? হে রক্ষরথী, রক্ষরথী বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রক্ষরথী বলতে এখানে বোঝানো হচ্ছে বিভীষণকে, মানে ওর চাচাকে সম্বোধন করছে রক্ষরথী বলে। রক্ষরথী বলতে কাকে বোঝানো হচ্ছে? বিভীষণকে। হে রক্ষরথী, ভুলিলে কেমনে, কে তুমি? তুমি কিভাবে এটা ভুললা যে তুমি কে? তুমি কত বড় একটা পরিবার থেকে আসা, তোমার মা হচ্ছে নিকষাসতী, তোমার ভাই ছিল ত্রিশূলের দেবতা কুম্ভকর্ণ, তোমার আরেক ভাই হচ্ছে রাবণ। তুমি কিভাবে, কিভাবে তুমি হচ্ছে এরকম ভুললা যে তোমার পরিচয়, নিজের পরিচয় তুমি কিভাবে ভুললা? জনম তব কোন মহাকুলে, জনম তব কোন মহাকুলে। কি বোঝাচ্ছে এটা দিয়ে? যে জনম তব কোন মহাকুলে, এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে মানে তোমার জন্ম কোন মহান জায়গায় হয়েছে। জনম মানে জন্ম, তব মানে তোমার, কোন মহাকুলে, তব মানে কি? তব মানে হচ্ছে তোমার, আর জনম মানে তো জন্ম। তোমার জন্ম কত বড় ফ্যামিলিতে হয়েছে, কত বড় জায়গাতে হচ্ছে, তুমি এটা বুঝো না? তুমি ওর মতো একটা ছাগলের সাথে গিয়ে কিভাবে হচ্ছে থাকতে যাও? যে মানুষ যখন দেখবা যে অনেক সময় অনেক ফ্যামিলিতে যখন একটা হয়তো বা মেয়ে প্রেম করেছে একটা খুবই ফালতু একটা ছেলের সাথে, সে পালিয়ে যেতে চায়, তখন বাবা মা বোঝায় না এভাবে যে তুমি এত ভালো জায়গাতে পড়াশোনা করেছো, তুমি এত ভালো পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি কিভাবে বাংলা সিনেমার মতো এইরকম একটা ছাগলের সাথে তুমি হাত ধরে বেরিয়ে যেতে চাইছো? এইরকম আর কি ওর চাচাকে এটা বুঝেছে, তুমি কি বুঝো না তোমার জন্ম কোথায় হয়েছে, তুমি ভুলে যাচ্ছ এগুলা? কে বা সে অধম রাম?
রাম তো ওদের প্রতিপক্ষ, তো রামের কথা বলছি, কে ওই অধমটা, কে ওটা অধম রাম। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। এখানে বলছে স্বচ্ছ সরোবর, প্রথম আমাদের দেখতে হবে যে সরোবর মানে কি। সরোবর মানে হচ্ছে বড় দিঘি কিংবা পুকুর। স্বচ্ছ সরোবরে মানে যেই পানি একদম পরিষ্কার টলটলা পানি, সেখানে করে কেলি। কেলি মানে কি? কেলি মানে হচ্ছে খেলা করা। সেখানে খেলা করে কে? রাজহংস মানে কি? মানে হচ্ছে রাজহাঁস। পঙ্কজ কাননে, পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, আর কানন মানে তো বন, তো পঙ্কজ কানন মানে হচ্ছে পদ্ম বন। করে কেলি, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। মানে যেটা বোঝাচ্ছে সেটা হলো গিয়ে যে উম, রাজহাঁস হচ্ছে কোথায় খেলা করে? রাজহাঁস খেলা করে মানে দিঘিতে বা মানে একদম পদ্মবনের একটা স্বচ্ছ পানিতে, সেখানে খেলা করে রাজহাঁস। যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, মানে সে কি কোনোদিন, পঙ্কিল সলিল মানে ময়লা পানির মধ্যে বা কাদা বলা পানি, মানে এটা এভাবে বোঝাচ্ছে যে যে একটা উচ্চ বংশের একটা উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ, সে কিভাবে যায় এরকম একটা জায়গাতে। এখানে ওর চাচাকে সে বলছে আর কি, প্রভু মানে যে আমরা যে আল্লাহ, সে কিভাবে যায় এখানে, প্রভু এরকম যায় কি সে কভু। কভু মানে কি? কভু মানে হচ্ছে কখনো কিংবা কোনো দিন। পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে হচ্ছে নোংরা, সলিল মানে পানি, নোংরা পানি বলতে পারো। সে কি কখনো নোংরা পানিতে যায়? পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, মানে যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, মানে সে কি কখনো নোংরা পানিতে যায়, কিংবা যেখানে শ্যাওলা রয়েছে সেখানে কি সে যায়, ময়লা পানিতে বা নোংরা পানিতে যায়। শৈবাল দলের ধাম মানে কি? এমনিতে ধাম মানে কি? ধাম মানে হচ্ছে বলতে পারো যে একটা আবাসস্থল বলা যায়। ধামের অর্থ হচ্ছে আবাসস্থল, মানে যেখানে থাকে। তো ধরে বোঝাচ্ছে যেখানে হচ্ছে শ্যাওলা থাকে। তো মোট কথা বোঝাচ্ছে যে রাজহাঁস হচ্ছে খেলা করে পদ্মবনের মাঝে সুন্দর টলটলা পানির দিঘিতে। ওই ময়লা নোংরা পানির মধ্যে যেখানে শ্যাওলা জমে আছে ওখানে যায় নাকি? ওই দুর্গন্ধ পানি ওখানে যায় নাকি রাজহাঁস? মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোর, মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কেশরী মানে কি আমাদের দেখতে হবে। মৃগেন্দ্র মানে হচ্ছে, মৃগেন্দ্র শব্দের অর্থ হচ্ছে পশুর রাজা। কেশরী মানে হলো গিয়ে সিংহ। মৃগেন্দ্র কেশরী মানে পশুর রাজা সিংহ। কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে সিংহ এত মানে সিংহ হচ্ছে তোমার এত মানে বনের রাজা, পশুর রাজা, সে কি কখনো তোমার শিয়ালের মতো একটা প্রাণীর সাথে যে সে কোনো বন্ধুত্ব করতে যায়, এটা মানায় এই জিনিসটা? এটা বলছে আর কি। মানে এটা দিয়ে তুলনা দিচ্ছে যে চাচা, বিভীষণ চাচা, তুমি হচ্ছে এত বড় ফ্যামিলির এত বড় কিছুর একটা মানুষ, তুমি কিভাবে ওই লক্ষণের মতো একটা ফকিন্নির সাথে তুমি হচ্ছে যাচ্ছ। এটা বোঝাচ্ছে যে মৃগেন্দ্র কেশরী মানে সে পশুর রাজা সিংহ কবে হে বীর কেশরী। হে বীর কেশরী বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে বিভীষণকেই বোঝাচ্ছে আর কি এখানে। হে বীর কেশরী মানে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। সম্ভাসে মানে কি? এমনিতে সম্ভাসে যদি আমি ডিকশনারি মিনিং দেখি সেটার মানে হচ্ছে আহ্বান করা। শ্রীগালে, শ্রীগাল মানে হচ্ছে শিয়াল। মিত্র ভাবে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র, সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। এটার মানে হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা হলো গিয়ে যে এই যে মৃগেন্দ্র কেশরী মানে আমাদের এই সিংহ, পশুর রাজা সিংহ কবে শিয়ালকে আহ্বান করে বন্ধুত্বের জন্য বা ডাক দেয়, যায় বন্ধু হই। এটা কি হয় কখনো? এটা কি হয়? ধরো তুমি এখন একটা অনেক মানে তুমি ক্লাস ক্লাস করছো, তুমি একটা তোমার রাস্তার একটা গাঁজা খোরে একটা ডান্ডি খোরে তুমি বলবা যাই চলায় বন্ধুত্ব করি, এটা তুমি বলবা না তো। এটা এটার কথাই তিনি বলছেন। অজ্ঞ দাস, নিজেকে তিনি অনেক ছোট করে বলছেন বা অনেক অনুনয় বিনয় করে বলছেন, কারণ সে প্রথমেই বলেছে চাচা তুমি আমার কাছে পিতার মতো। অজ্ঞদাস, অজ্ঞদাস বলতে এখানে মূলত মেঘনাদ নিজের কথাই বলছে।
বিজ্ঞতম তুমি, মানে ওর বিভীষণ চাচার কথা বলছে যে বিজ্ঞতম তুমি, তুমি অনেক বুদ্ধিমান মানুষ। অবিদিত নহে কিছু তোমার চরণে, মানে তোমার কাছে কিছু অজানা নাই। অবিদিত মানে হচ্ছে অজানা, মানে তুমি তো সব জানোই চাচা, তোমার কাছে তো কোনো কিছু অজানা নাই। অবিদিত মানে হচ্ছে অজানা। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার তো কিছু অজানা নাই। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি নর, সুর লক্ষণ, মানে বলছে যে আরে বেটা ছোট লোক ও, তোমার তো চাচা অজানা নাই, ও একটা ছোট লোক। আরে তুমি তো জানো যে এই ছেলেটা নেশা করে, এই ছেলেটা একটা ফালতু ছেলে, আরো 5 জনের সাথে ঘুরে বেড়ায়, তুমি কিভাবে এর সাথে পালানোর চিন্তা ভাবনা করছো। এরকম যে ক্ষুদ্রমতি নর, মানে ক্ষুদ্রমতি মানে কি, মতি মানে হচ্ছে মন মানসিকতা, ক্ষুদ্রমতি মানে হচ্ছে খুবই ছোট মন মানসিকতা, এটা বোঝাচ্ছে মানে সংকীর্ণ মনা, বা তুমি বলতে পারো যে নিচ মনা, মানে খুব ছোট মন মানসিকতা, ছোট লোক। ক্ষুদ্রমতি নর, সুর লক্ষণ, মানে এখানে বোঝাচ্ছে যে লক্ষণ হচ্ছে একটা ছোট লোক টাইপ, একটা সংকীর্ণ মনা। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, বুঝাচ্ছে এটার ওয়ার্ডের মিনিং, বাট এটা বুঝাচ্ছে যে লক্ষণ তো একটা ছোট লোক, ও যদি ছোট লোক না হয় তাহলে নিরস্ত্র মানুষের সাথেও যুদ্ধের আহ্বান জানায়। প্রকৃত পুরুষ এটা কখনো জানায়, বা প্রকৃত সাহসী মানুষ যদি কাপুরুষ হয়, ভীরু হয়, তাহলেই তো এই কাজটা করে কেউ। লক্ষণও তো এই কাজটা করছে, কারণ ওর কাছে কোনো অস্ত্র নাই মেঘনাদের কাছে। এখন মেঘনাদের কাছে তুমি যদি তাকে যদি ডাকো, এখন আহ্বান করো যুদ্ধের জন্য, তাহলে কিভাবে হবে এটা? এটা তো হইল না। এই জিনিসটা কাপুরুষের মতো কাজ হলো এটা। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, এটার মানে কি? অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, আচ্ছা, যোধে মানে হচ্ছে যোদ্ধা, আর সম্বোধে মানে হচ্ছে আহ্বান করে, এটা এর আগেও একবার বলেছিলাম। সম্ভাষে মানেও আহ্বান করে, সম্বোধে মানেও আহ্বান করে, মানে মোট কথা যোধে মানে হচ্ছে যোদ্ধা। অস্ত্রহীন যোদ্ধাকে কি না হলে সে সংগ্রাম করতে আহ্বান করে? যোধে মানে কি? যোধে মানে হচ্ছে যোদ্ধা। তো অস্ত্রহীন যোদ্ধাকে কি সে সংগ্রাম করতে আহ্বান করে? অস্ত্রহীন যোদ্ধাকে কি সে সংগ্রাম করতে আহ্বান করে যদি হচ্ছে তার মধ্যে মানে কোনো ন্যূনতম কোনো পৌরুষত্ব বোধ থেকে থাকে? কহ, কহ মহারথী, এ কি মহারথী প্রথা? কহ মহারথী, কাকে মহারথী বলছে দেখো, কিন্তু প্রতিটা বিষয়ে কিন্তু খুব সম্মানের সাথে সম্বোধন করছে ওর চাচা বিভীষণকে, এটা বিভীষণকেই বললো যে মহারথী তুমি বলো, এ কি মহারথী প্রথা, এটা কি কোনো ভালো মানুষ বা কোনো মহারথীর মতো আচার আচরণ? এই জিনিসটা, যে কাজটা করছে এখানে। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে হে কথা, মানে নাহি শিশু লঙ্কাপুরে, মানে আমরা বলি না যে আরে তুই যে বলদামি করলি, এমন কোনো বাচ্চাও নাই তোর এটা শুনে হাসবে না, সে একটা বাচ্চা কাচ্চা এটা শুনলে হাসবে। নাহি শিশু লঙ্কাপুরে, মানে লঙ্কাপুরে এমন একটা বাচ্চাও নাই যে তোমার এটা শুনে হাসবে না। ছাড়োহ পথ, পথ ছাড়ো চাচা, ছাড়োহ মানে হচ্ছে ছাড়ো, পথ ছাড়ো চাচা। আসিব ফিরিয়া এখনই, মানে আমি এখনই ফিরে আসবো, এরকম বলছে। আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আচ্ছা, আমি আগে এতটুকু বুঝি যে তোমরা, আগে আমি একটু চ্যাটটা ওপেন করি, আগে তোমাদের কাছ থেকে জানি যে তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। কবিতাটা কিন্তু প্রচুর কমপ্লেক্স লাইন, প্রচুর কাহিনী এখানে, তোমরা কি সব বুঝতে পারছো কিনা? আমি চেষ্টা করছি বাবা যতটুকু ভেঙে ভেঙে পড়ানো যায় এবং যতটুকু ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো যায়। হুম, মেঘনাদ, ঠিক আছে আরাফাত, মেঘনাদ বল। ঠিক আছে, চ্যাট অফ করি, চ্যাট অফ করি, চ্যাট অফ করি, শুরু করে দিই আমরা। আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি, মানে আজ আমি একদম দেখে ছাড়বো, আজ আমি দেখে ছাড়বো। কোন দেব বলে, কোন দেব বলে মানে হচ্ছে কোন ক্ষমতায়, বা কোন মানে ভগবানের ক্ষমতায়, এরকম দেব বলে বলতে এখানে বলতে হচ্ছে ক্ষমতায়। কোন, এমনিতে দেব মানে তো দেববল বলতে বোঝানো হয় ভগবানের ক্ষমতায় বা ভগবানের ইচ্ছায়। কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, মানে কি বিমুখে সমরে মানে কি, এটা কি বোঝাচ্ছে এটা আমাদের একটু দেখতে হবে, এটা আমাদেরকে একটু দেখতে হবে। বিমুখে সমরে, বিমুখে সমরে মানে কি? বিমুখে সমরে মানে হচ্ছে একদম
সামনাসামনি যে যুদ্ধ বা সম্মুখ যুদ্ধ আমরা বলি না, সামনাসামনি যে যুদ্ধ সেটার কথা বলা হচ্ছে কি। বিমুখে সমরে, সমর মানে হচ্ছে যুদ্ধ, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী মানে কি? সৌমিত্রী বলতে মূলত বোঝানো হয় কাকে? সৌমিত্রী বলতে মূলত বোঝানো হয় যারা সুমিত্রার সন্তান। সুমিত্রার সন্তানকে, সুমিত্রার সন্তান হচ্ছে একদম প্রথমে পড়িয়েছিলাম সুমিত্রার সন্তান। সুমিত্রার সন্তান কে? সুমিত্রার সন্তান হলো গিয়ে রাম আর লক্ষণ। রাম আর লক্ষণ। বিমুখে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। কুমতি মানে কি? এমনি কুমতি বলতে যদি তুমি মানে বলো এখানে মানে কুমতি মানে বিমুখে সমরে মোরে মোরে সৌমিত্রী কুমতি, মানে এখানে মূলত বোঝানো হচ্ছে যে সৌমিত্রী কুমতি বলতে এমনিতে কুমতির মানে হচ্ছে অনেক ধরো বাজে মন মানসিকতার কাজ করা, বাজে কাজ করা, এরকম আর কি কুমতি বোঝানো হয়। এখানে বোঝানো হচ্ছে ধরো ওকে একটা খারাপ ছেলে, এরকম যে সৌমিত্রীর একটা ফালতু পোলা লক্ষণ, এটা বোঝানো হচ্ছে যে আমি আজকে দেখবো যে কোন দেব বলে আমার সামনে আমার সাথে যুদ্ধ করে ওই সুমিত্রার সন্তান, ওই খারাপ পোলা লক্ষণ ওই পাড়ার কিভাবে আমার সাথে যুদ্ধ করে। চাচা আমি দেখবো আজকে, তুমি সরো এখান থেকে, অস্ত্রাগার থেকে সরো বিভীষণ চাচা। মেঘনাদ বলতেছে এটা। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। মানে কি? মানে হচ্ছে দেব দেবতাদের সাথে যুদ্ধ করেছে, দৈত্যদের সাথে যুদ্ধ করেছে, মানুষের সাথেও যুদ্ধ করেছে আমাদের এই মেইন ক্যারেক্টার মেঘনাদ। মেঘনাদ কিন্তু একটা খুবই ডেঞ্জারাস লেভেলের ওয়ারিয়র ছিল বা যোদ্ধা, যেটা পুরোটা কাহিনী, এগুলো কোনো রিয়েল ক্যারেক্টার না, মানে এরকম একটা ক্যারেক্টার কিন্তু মেঘনাদ। এবং তুমি এটা নিজেও দেখেছো, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। রক্ষশ্রেষ্ঠ মানে কি? রক্ষশ্রেষ্ঠ মানে হচ্ছে রাবণ, মানে ওর বাপের কথা বলতেছে মেঘনাদ, মানে বিভীষণের ভাইয়ের কথা বলতেছে। পরাক্রম দাসের মূলত এখানে বোঝানো হচ্ছে যে মানে আমাকে, মানে তোমরা দেখেছো যে আলটিমেটলি যে আমি, মানে তোমরা সচক্ষেই দেখেছো যে আমি দেব দৈত্য নর, মানে মানুষ দৈত্য দেবতা সবার সাথে যুদ্ধে আমি জয় করা একজন, আমি মেঘনাদ। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আমার মতো মেঘনাদ কি দেখে ভয় পাবে এই ওর মতো একটা লক্ষণের মতো একটা তালপাতার সেপাইকে? এটা বলছে। কি দেখেই ডরিবে, ডরিবে মানে হচ্ছে ভয় পাবে। কি দেখে ভয় পাবে? হ্যাঁ, এ দাস। এ দাস বলতে ও নিজেকে বারবার দাস কেন বলছে? এটা বলছে যে বিনয় অবনত হয়ে এই কথাটা তিনি বলছেন তার চাচার সাথে যখন কথা বলছে। হেন দুর্বল মানবে, হেন মানে হচ্ছে এমন, এমন দুর্বল। দুর্বল মানবটা এখানে কে? দুর্বল মানবটা হচ্ছে এখানে তোমার আমাদের দুর্বল মানবটা হচ্ছে এখানে গিয়ে, দুর্বল মানবটা হচ্ছে এখানে লক্ষণ। তো বলছে যে লক্ষণের মতো একটা ছাগলের সাথে যুদ্ধ করতে গিয়ে আমি কিভাবে ভয় পাবো? তুমি কি মনে করছো আমাকে? হ্যাঁ, কি মনে করছো তুমি আমাকে? মানুষের সাথে, দৈত্যদের সাথে, দেবতাদের সাথে, সবার সাথে যুদ্ধ করে জিতে আসে আমি সেই মেঘনাদ, ওর মতো একটা ওই পাটকা ঠিকই আমি ভয় পাবো নাকি? নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী। নিকুম্ভিলা যজ্ঞাগার হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে সেই যজ্ঞাগার বা সেই উপাসনার জায়গাটা যেখানে হচ্ছে মেঘনাদ উপাসনা করতে যায় এবং সে ওখানে আগুনের দেবতার পূজা করে। প্রগলভে পশিল, প্রগলভে মানে কি? প্রগলভে মানে হচ্ছে সহজে। পশিল মানে কি? পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। মানে বলছে এখন যে নিকুম্ভিলা যজ্ঞাগারে সহজেই প্রবেশ করলো দম্ভী, সহজেই প্রবেশ করলো দম্ভী। দম্ভী মানে কি? দম্ভী মানে হচ্ছে যার অনেক দম্ভ বা যার অনেক অহংকার, এটা হচ্ছে লক্ষণ। এই কবিতায় যত খারাপ খারাপ ওয়ার্ড আছে, মানে দম্ভী, এটা সেটা, দুর্বল, এই যে দুর্বল মানব, দম্ভী মানে যার অনেক অহংকার, এগুলো সবই লক্ষণকে বলছে। এবং ভালো ভালো ওয়ার্ডগুলো মেইনলি বিভীষণকে বলছে, মানে ওর চাচাকে কনভিন্স করার জন্য সেইগুলো বলছে। আজ্ঞা করো দাসে। আজ্ঞা মানে হচ্ছে আদেশ। আজ্ঞা করো দাসে মানে আমাকে তুমি আদেশ করো চাচা, চাচা আমাকে তুমি আদেশ করো। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে মানে হচ্ছে তুমি শুধু আমাকে আদেশ করো। ওই নরাধমটা যেটা, মানে নরাধম মানে কি? মানে মানুষের মধ্যে একদম অধম শ্রেণীর। তুমি খালি আদেশ করো, আমি এটার কি শাস্তি দিই তুমি দেখো। নরাধম বলতে এখানে লক্ষণকেই বোঝানো হচ্ছে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। তব জন্মপুরে মানে, তব মানে হচ্ছে তোমার, তোমার জন্মপুরে অর্থাৎ তোমার জন্মস্থান যেখানে হয়েছে, তাত চাচা
পদার্পণ করে মানে সেখানে হচ্ছে পা ফেলে, বনবাসী মানে আর এটা তো বনে থাকে, বনবাসীকে, বনবাসী বলতে এখানে বোঝানো হচ্ছে লক্ষণকে। তো যত নেগেটিভ খারাপ খারাপ ওয়ার্ড আছে এগুলো সবচেয়ে লক্ষণকে উদ্দেশ্য করেই বলছে। মানে তুমি এটা কিভাবে মেনে নাও চাচা, তোমার জন্মস্থানে ওর মতো একটা ফকির নিয়ে সেইখানে, লক্ষণের মতো একটা ফকির নিয়ে সেইখানে পদার্পণ করে, তুমি এটা কিভাবে মেনে নাও? হে বিধাত, নন্দন কাননে ক্রমে দুরাচার দৈত্য, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আগে আমরা দেখি। হে বিধাত মানে ধরো যেন ঈশ্বরকে যেমন, হে আল্লাহ এটা কি, এখানে কোথায় কি এসে বললো এটা, এরকম যে নন্দন ও কাননে, নন্দন মানে হচ্ছে ফুল, কানন মানে হচ্ছে বাগান, নন্দন কানন মানে হচ্ছে ফুলের বাগান। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, ভ্রমে মানে কি, ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে, ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য মানে দুরাচার দৈত্য, এই দৈত্য, দৈত্য বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, দৈত্য বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত ইয়াকে, তোমার এই যে এই, অবশ্যই খারাপ কথা মানে হচ্ছে লক্ষণ, সো লক্ষণকে বোঝানো হচ্ছে দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমল মানে কি, প্রফুল্ল মানে হচ্ছে একদম তাজা তাজা ফুল, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, মানে হচ্ছে তুমি বলতে পারো যে প্রফুল্ল মানে হচ্ছে তাজা, ধরো বলতে পারো যে তাজা পদ্ম ফুল। প্রফুল্ল কমলে কীটবাস মানে কমলের মধ্যে পোকা ঢুকে গেল, বলো তো এই চ্যাটটা একটু অন করি, পোকাটাকে বলো তো দেখি তো, পোকাটাকে, হু ইজ দিস পোকা, এই পোকাটাকে যে প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে তো তাজা, হ্যাঁ এক্স্যাক্টলি লক্ষণ, মানে সবকিছুতে লক্ষণ, যত খারাপ খারাপ কথা আছে যে যারে দেখতে নারী তার চরণ বাঁকা। আচ্ছা আমরা একটু চ্যাটটা অফ করে দিই। সো ওটা যে ও এটা খারাপ, এটাও খারাপ, ও সব খারাপ, এটা খারাপ, এটা করে দেখতে খারাপ, কাজ করে খারাপ সব। কহ তাত মানে চাচাকে জিজ্ঞেস করছে, চাচা তুমি বলো, তাত মানে কি চাচা, সহিব কেমনে, কিভাবে সইব, হেন অপমান আমি, কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি, চাচা তুমিই বলো কিভাবে আমি, হেন মানে এরকম, এরকম অপমান আমি সইব, ভ্রাতৃপুত্র তব মানে তোমার ভাইয়ের ছেলে হয়ে, ভ্রাতৃপুত্র মানে কি তোমার ভাইয়ের ছেলে, তোমার ভাইয়ের ছেলে হয়ে এমন অপমান কিভাবে আমি সইব, তব মানে কি, তব মানে হচ্ছে তোমার, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, না চাচা আমি নাহলে সইতে পারবো না, তুমিও, তুমি রক্ষমণি, তুমি তুমি কিভাবে এটা সইছ, রক্ষমণি বলতে এখানে বোঝানো হচ্ছে কাকে, রক্ষমণি বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের বিভীষণকে। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। আচ্ছা আমি জানি তোমরা একটা অক্ষরও বুঝো নাই কি বললাম, সো আমি এটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমে আসি যে মহামন্ত্র বলে মানে যখন একটা সাপুড়ে, যখন সে বিন টিন বাজে, আমরা বাংলা সিনেমা এগুলো দেখি, বাস্তবে কি হয় আমি জানি না আদৌ, হয়তো বাস্তবে হতে পারে। তো মহামন্ত্র বলে যখন এইভাবে বিন টিন বাজানোর মধ্য দিয়ে, ফণি বলতে সাপকে বোঝানো হচ্ছে, সাপ যখন তার মাথা নত করে, সে যতই বিষধর সাপ হোক আর যাই হোক, সাপুরের কাছে এসে সে কিন্তু মাথা নত করে, নম্র শির মানে হচ্ছে মাথা নত সে করে। মলিন বদন লাজে, মলিন বদন মানে কি, মানে মুখটা একদম মলিন হয়ে আছে, দুঃখ ভারাক্রান্ত, লাজে মানে লজ্জায়, উত্তরিলা রথি রাবণ অনুজ। আচ্ছা এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে যে সাপ যেমন মাথা নত করে থাকে, একদম অনুগত হয়ে যায়, লজ্জা পেয়ে যায় যখন সে সাপুরের সামনে আসে, একইভাবে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মুখ নিয়ে লজ্জায় উত্তর দিল রথি রাবণ অনুজ। রথি রাবণ অনুজ বলতে কি, এখানে মূলত রথি বলতে বিভীষণকেই বলা হচ্ছে, রাবণ অনুজ, রাবণ অনুজ মানে কি, রাবণের ছোট ভাইকে, রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ। সো এটা এই বিভীষণের কথাই বলা হচ্ছে যে বিভীষণ কি বলছে, সে কি বলল এখানে আমরা দেখি, লক্ষ্মী রাবণ আত্মজে মানে রাবণের আত্মজ বলতে বোঝাচ্ছে এখানে যে রাবণের সন্তান অর্থাৎ মেঘনাদ, মেঘনাদকে লক্ষ্য করে সে কথাটা বলছে।
মেঘনাদকে উদ্দেশ্য করে আমরা এখন দেখি যে বিভীষণ কি বলছে। এতক্ষণ কিন্তু সব ভাতিজা বলল, মানে মেঘনাদ সাহেব। এবারে আমরা দেখবো যে বিভীষণ আঙ্কেল কি বলে। বিভীষণ আঙ্কেল কিন্তু এতক্ষণ ধরে শুনেছেন, বিভীষণ আঙ্কেল এখনো কিছু বলে নাই। তো এখন বিভীষণ আঙ্কেল কথা বলবেন। নহি দোষী আমি, অর্থাৎ আমি দোষী না। নহি দোষী আমি বৎস, বৎস আমি দোষী না। বৃথা ভর্ৎস মোরে তুমি, যেমন আরে আমার হুদাই তুই গালাগালি করলি, এরকম যে আমাকে বেহুদাই তুমি হচ্ছ তিরস্কার করলা, বা আমাকে বেহুদাই তুমি হচ্ছ আমাকে বকাবকি করলা। বৃথা ভর্ৎস মোরে তুমি, আমাকে তুমি বেহুদাই কি করলা, তিরস্কার করলা বা ভর্ৎসনা দিলা। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মানে বুঝাচ্ছে নিজ কর্মদেশে, নিজের দোষে হায় মজাইলা। মজাইলা মানে কি? মজাইলা মানে হচ্ছে একটা জিনিসকে বিপদগ্রস্ত করে ফেলা। এখানে লিখি, এখানে জায়গা আছে। বিপদগ্রস্ত করা। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা। নিজ কর্মদোষে তোমরা কি করলা? নিজ কর্মদোষে তোমরা এই কনক লঙ্কা, কনক মানে এমনিতে কিন্তু স্বর্ণ, কনক লঙ্কা রাজা মজিলা আপনি, মানে মোট কথা যেটা বলেছে যে তুমি নিজেই, আসলে তোমরা নিজেরাই এটা, এটাকে মজিলা মানে কি? মজিলা মানে হচ্ছে আগেও বলেছি বিপদগ্রস্ত ফেলা, করা করা বা বিপদ আনা বা বিপদে ফেলা। আপনি মানে হচ্ছে নিজে, মানে তোমরা নিজেরাই আলটিমেটলি এখানে বিপদ এনেছো। এখানে আসলে অনেক কাহিনী আছে, পৌরাণিক কাহিনী আরো জানতে হয়, যেমন রাম যখন সীতাকে, রাম সীতার কাহিনী আছে এখানে আরো। তো এখানে হচ্ছে এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, মানে তুমি নিজেই বিপদ ডেকে এনেছো, তুমি নিজেই বিপদ ডেকে এনেছো। বিরত সতত পাপে দেবকুল, মানে হচ্ছে বিরত থাকে পাপ থেকে, সতত মানে সবসময়, দেবকুল এটার অর্থ হচ্ছে দেবতারা সর্বদা পাপ মুক্ত থাকে, দেবতারা সর্বদা পাপ মুক্ত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে মানে হচ্ছে এখন, কিন্তু এখন এই লঙ্কাপুরীটা হচ্ছে পাপপূর্ণ, মানে তোমরা এত বড় বড়, তুমি অনেক কিছু করেছো, তুমি ইন্দ্রকে জয় করেছো, একদম দেবতাদের রাজা ইন্দ্রকে, আরো কত কিছু করেছো, কিন্তু যেখানে ছিল পাপ পঙ্কিলতা মুক্ত থাকার কথা ছিল, কিন্তু সেখানে তোমাদের এটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এটা এখানে আসলে মেইনলি রোল প্লে করেছে মেঘনাদের যে বাবা, মানে মেঘনাদের বাবাকে, মেঘনাদের বাবা হচ্ছে এই বিভীষণ আঙ্কেলের ভাই। বিভীষণ আঙ্কেলের ভাইকে, বিভীষণ আঙ্কেলের ভাই হচ্ছে আমাদের ওইদিকে আহ বিভীষণ আঙ্কেলের ভাই হচ্ছে আমাদের রাবণ আঙ্কেল। সো রাবণ আঙ্কেল এবে মানে এখন, পাপপূর্ণ লঙ্কাপুরী, অর্থাৎ লঙ্কাপুরী এখন পাপে ভর্তি। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। প্রলয় মানে হচ্ছে ঝড়, যেমতি মানে হচ্ছে যেমন করে, প্রলয়ে যেমন করে, বসুধা মানে একদম পুরো একদম, মানে প্রলয় আসলে যেমন একদম, বসুধা মানে কি? বসুন্ধরা বা পৃথিবী যেমন একদম পুরা তছনছ হয়ে যায়। ডুবিছে লঙ্কায় কাল সলিলে, এই লঙ্কাও একইভাবে যেন ডুবে যাচ্ছে কাল সলিলে। কাল সলিল মানে সীতার চোখের জল, মূলত এটাকে বলা হয় সীতার চোখের জল, বা এটাকে বিপদও বলা যায়। বাট কাল সলিল বলতে মূলত বোঝানো হয় সীতার চোখের জল। কাল মানে হচ্ছে বিপদ, আর সলিল মানে তো জানোই পানি, মূলত সীতার চোখের জল বোঝায় এটা। আর এটা হচ্ছে বিপদ, এটাও এখানে বোঝানো হয়েছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। এখন আমি কেন তোমার আর তোমার বাপের আকাম কুকামের, বা তোমরা যেভাবে জিনিসটাকে পঙ্কিলতায় নিয়ে গেছো সেটার দায়ভার নিতে যাও? রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ে তেই আমি। রাঘব মানে কে? রাঘব মানে হচ্ছে ওই যে ওদের যে শত্রু রাম। রাঘবের পদাশ্রয়ে অর্থাৎ তার পায়ের কাছে বা তার কাছে, রক্ষার্থে আশ্রয়ী, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, আশ্রয় গ্রহণ করেছে তেই আমি, মানে তেই মানে হচ্ছে এজন্য। তো কি বললো কথাটা, যেটা বললো যে এজন্যই ওই রাঘবের কাছে যে আমি রক্ষা মানে আমি নিজের রক্ষা নেয়ার জন্য আমি সেখানে তার কাছে আশ্রয় গ্রহণ করেছি। আমি বাধ্য হয়ে আশ্রয়, ওরা আমার শত্রু, ঠিক আছে, তোমরা যে অবস্থা বানিয়ে রেখেছো, আমি বাধ্য হয়ে আমার শত্রুর কাছে আশ্রয় গ্রহণ করেছি। পরদোষে কে চাহে মজিতে, অন্যের দোষে কে চায় যে
মজিতে, মজিতে মানে কি এর আগে বলেছিলাম, মানে হচ্ছে বিপদ আপন্ন হয়ে যাওয়া। মজিতে বলতে মানে অপরের দোষে কে বিপদে পড়তে চায়, এটা পরদোষে অপরের দেশে কে বিপদে পড়তে চায়। অপরের দোষে কে বিপদে পড়তে চায়। রুশিলা বাসব ত্রাস, রুশিলা বাসব ত্রাস মানে কি, মানে হচ্ছে যে গম্ভীরে, এখানে হচ্ছে রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে হচ্ছে রেগে যাওয়া, বাসব ত্রাস বলতে মূলত বোঝানো হয় তোমার মেঘনাদকে এখানে বলা হচ্ছে আর কি, মানে ভাতিজান বাসব ত্রাস হচ্ছে মেঘনাদ, আর রুশিলা মানে কি, রুশিলা মানে হচ্ছে একদম রেগে গেল। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, এটার মানে হলো যে গভীর রাতে যখন আকাশে বজ্রধ্বনি অনেক জোরে হয়ে যায়, এটার মতো হচ্ছে আর কি, বলছে যে গম্ভীরে, গম্ভীরে বলতে এখানে মূলত বোঝাচ্ছে যে গভীর গভীর রাতে, যেমতি মানে যেমন করে, নিশীথে মানে হচ্ছে গভীর রাতে, অম্বরে, অম্বরে মানে হচ্ছে আকাশে, মন্দ্রে, মন্দ্রে মানে হচ্ছে সাউন্ড হয়, ধ্বনিত হওয়া বা শব্দ। অম্বরে মানে কি, অম্বর হচ্ছে আকাশ, আর এর আগে নিশীথ মানে কি বলেছি, গভীর রাত। জিমুতেন্দ্র কপি, জিমুতেন্দ্র মানে হচ্ছে বজ্রধ্বনি। এখানে মূলত বলা হচ্ছে যে যেভাবে বজ্রধ্বনি ধ্বনিত হয় বা ওই নাদ যেভাবে বেজে ওঠে বজ্রধ্বনির, সেটার কথা বলছে আর কি, যে যেভাবে হচ্ছে বেজে ওঠে বজ্রধ্বনি, কহিলা বীরেন্দ্র বলি, সেভাবে হচ্ছে বীরেন্দ্র বলি বলে উঠলো। এখানে আমরা দেখি যে বীরেন্দ্র বলি বলতে কার কথা বলা হচ্ছে, বীরেন্দ্র বলি মানে হচ্ছে মেঘনাদ। মানে এখানে মেঘনাদ এই রিপ্লাইটা শুনে ওর বিভীষণ আঙ্কেলের কাছ থেকে, ও হচ্ছে একদম যেভাবে হঠাৎ করে একটা রাতের বেলা আকাশে সবকিছু চুপচাপ নীরব নিশুথি রাত, সেখানে যেমন যখন বজ্রধ্বনি হয়, মানে যে গ্রেনেড ফাটলো এইরকম ভাবে ধুম করে খেপে উঠল। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। মানে তুমি বলছো ধর্মপথগামী, তোমাকে তো লোকে বেশ ধার্মিক হিসেবেই জানে চাচা, হ্যাঁ বিভীষণ আঙ্কেল। হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজানুজ মানে কি, রাক্ষস রাজানুজ বলতে মূলত বোঝানো হচ্ছে বিভীষণকে, মানে রাক্ষস রাজার অনুজ মানে কি তার ছোট ভাই, রাক্ষস রাজাকে, রাক্ষস রাজা রাবণ, রাবণের ছোট ভাইকে, রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ, মানে বিভীষণ ওর চাচাকেই বলছে আর কি এখানে। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে বিখ্যাত, তো কোন ধর্ম মতে তুমি এত কিছু জানো, তো কোন ধর্ম মতে আমারে বলো তো, কহ দাসে আমাকে বলো শুনি, জ্ঞাতিত্ব মানে নিজের যে জাতির বোধ, ভ্রাতৃত্ব নিজের ভাইয়ের জন্য যেই বোধ, নিজের জাতি, এ সকলে দিলা জলাঞ্জলি, এই সবগুলোকে পানিতে বিসর্জন দিয়ে দিতে হয়, এটা কোন ধর্ম, কোন নীতি, কোন নীতি এটা তোমাকে শেখালো, আমাকে সেইটা তুমি বলো তো। শাস্ত্রে বলে, শাস্ত্রে বলে মানে কি, যে বলি না আমরা যে হ্যাঁ মানুষ বলে এরকম, গুণবান যদি পরজন গুণহীন স্বজন, মানে যে হচ্ছে আত্মীয় না সে যদি অনেক গুণ সম্পন্ন হয়ে থাকে, অন্যদিকে গুণহীন স্বজন বা নিজের আত্মীয় স্বজন সে যদি ওইরকম খুব একটা গুণ টুন তার নাও থাকে, সে যদি কিছুটা অযোগ্য থাকে, তথাপি মানে তারপরেও নির্গুণ স্বজন শ্রেয়, অর্থাৎ এরপরেও যে হচ্ছে যে আত্মীয়টা নির্গুণ, মানে আত্মীয় হচ্ছে পরের চেয়ে বেটার, আত্মীয় হচ্ছে বেটার পরের চেয়ে, পর সদা মানে সব সময় পরের চেয়ে এরপরেও আত্মীয় হচ্ছে বেটার। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, মানে তুমি এই কুশিক্ষা, তুমি এই ফালতু কাজটা করলা, গাদ্দারিটা করলা, এই শিক্ষাটা তুমি তুমি এটা কোথায় শিখলা। রক্ষবর বলতে এখানে বিভীষণকে বলা হচ্ছে, বিভীষণ আঙ্কেলকে, আঙ্কেল তুমি এই আকামটা যে করলা, তুমি আবার এখানে জাস্টিফাই করার চেষ্টা করতেছো, তুমি কোথা থেকে শিখছো এটা। কিন্তু বৃথা গঞ্জিত মা মানে না, তোমাকে আমি আরে ধুর, তোরে আমি হুদাই বকতেছি, তুই মিশিস এসব গাঁজাখোর পোলাপানের সাথে, তুই তো ওদের মতোই হবি, এরকম বলতেছে। কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু শুধুই শুধু শুধু আমি তোমাকে হচ্ছে তিরস্কার করি বা ভর্ৎসনা করি, শুধু শুধুই আমি তোমাকে তিরস্কার করি। বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে মানে হচ্ছে
বলছে তুমি তো তাদের সাথে মিশো, যে মানে তাদের সাথে মিশে, তাদের সাথে, হ্যাঁ মিশে মিশে, মানে এখানে হেনো সহবাসে, আর এখানে সহ বলতে মূলত আসলে কি বোঝানো হয়? সহ শব্দের অর্থ হচ্ছে সহকারী বা বন্ধু, মানে এরকম মানুষজনের সাথে তুমি মিশে, হে পিতৃব্য, মানে হচ্ছে পিতৃ মানে চাচা, এরকম মানুষের সাথে তুমি মিশে বর্বরতা কেন না শিখিবে? বর্বরতা শিখবা না কেন? এটা তো স্বাভাবিক। তুমি যাদের সাথে মিশছো তুমি তো ওদের মতোই আচার আচরণ করবা, স্বাভাবিক। বর্বরতা শিখবা না কেন? গতিজার নিজ সহ, মানে গতিজার নিজ সহ বলতে বোঝাচ্ছে যে, যে হচ্ছে খারাপ মানুষজনদের সাথে হচ্ছে, এবার নিচু মন মানসিকতার মানুষজনদের সাথে সহকার মানে সহকারী বা সহযোগী বা বন্ধু, যে এরকম মানুষজনদের সাথে যে মিশে নিজ সে দুর্মতি, খুবই স্বাভাবিক যে তার চিন্তা বা ইয়াও যে তার চিন্তা ভাবনা অনেক মন্দ বুদ্ধির দিকে যাবে এবং খারাপ বুদ্ধির দিকে যাবে। সো এই ছিল আমাদের কবিতা। কবিতা পড়ানোর পরে আজকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিব। আজকে আসলে আমি এতটাই এক্সস্টেড হয়ে গেলাম ক্লাসটা নিতে নিতে, আর পোল দেওয়ার মতো এনার্জি নাই। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন না থাকলে ক্লাসটা আমি ফিনিশ করে দিব এখানেই। আর তোমরা হচ্ছে তোমরা হ্যাঁ কবিতাটা কবিতাটা শেষ, এখানে তো আসলে অংশ বিশেষ, মূলত তো মহাকাব্য অনেক বড়। সো তোমরা হচ্ছে এটা দেবতা, তোমরা হচ্ছে একটু আজকে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিবা কেমন কি বুঝলে এই কবিতাটা নিয়ে, কেমন কি বুঝলো শিখবো জিতবো গ্রুপে এই ক্লাসটা নিয়ে তোমরা পোস্ট দাও, পোস্ট দিবা আজকে তোমাদের গ্রুপে পোস্ট দিও, আমি দেখতে চাই। আরাফাত রহমান লিখেছে যে অনেক উচ্চারণ আমি ভুল করেছি। আরাফাত, আমি তোমার কাছ থেকে ঠিক উচ্চারণগুলো জানতে চাই, তুমি গ্রুপে একটা পোস্ট দিয়ে একটু আমাদেরকে একটু জানিয়ে দিও, তাহলে আমরা একটু জানতে পারবো তোমার কাছ থেকে যে ঠিক উচ্চারণ কোনগুলো। ত্রিশূল হচ্ছে হিন্দুদের দেবতাদের হাতে, বা তুমি একটু এটা গুগলে সার্চ করো তাহলে আমার মনে হয় যে একটু ভালো মতো দেখতে পাবা ত্রিশূলটা কি। হুম, আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের, আমার মনে হয় যে আহ, আমরা এখানে ক্লাসটা শেষ করি। ক্লাসটা আজকে, আচ্ছা আমি একটু উপরে উঠি তো, আমি উপরে গিয়ে অনেক বড় একটা ম্যাচ আসছে, আমি একটু পরে দেখি যেটা কি। মোবাইল দিয়ে ক্লাসটা করছি স্যার পোল, আমি পোলের জন্য মোবাইল দিয়ে ক্লাসটা করছি স্যার পোল দেন। ও মাই গড কতবার লিখছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে ইয়ে করি, আহ, কি বলে যে তোমার আমাদের কাছে কি রাইসুল ইয়াটা আছে পোলের অ্যান্সারটা? আচ্ছা তাহলে আমরা পোলটা দিচ্ছি, আচ্ছা দাঁড়াও, পোলটা দিচ্ছি। আর চ্যাটটা অফ করে দিই আমরা, হুম, চ্যাটটা অন করবো না, এখন পোল শেষ হবে তারপরে ক্লাস শেষ করে দিব আমরা। কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করে দিবা। সো এই যে নাও, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? পোলটা দিচ্ছি। পোলের জন্য তোমরা এক একটা পোলের জন্য সময় পাবা 10 সেকেন্ড। সো এখানে অনেকেই ঠিকঠাক দাগিয়েছো, আমি নাম অ্যানাউন্স করলাম না, এটা শুদ্ধ উত্তর হচ্ছে সি, 1824 সালে তিনি জন্মগ্রহণ করেন, যশোরের সাগরদাঁড়ি। হ্যাঁ, পরের পরের প্রশ্নে যাই আমরা। কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? এটার অ্যান্সার হচ্ছে ঘ, 1843 সালে। হুম, পরেরটাতে যাই আমরা। শৈবাল শব্দের অর্থ কি?
শৈবাল শব্দের অর্থ হচ্ছে শ্যাওলা। এটাও যারা পারো নাই, এটা খুব দুঃখজনক। এটা আসলে কি বুঝে দাগাইলা? সো এই বাংলা সেন্স থাকলে খুব মুশকিল, অনেক পড়তে হবে। সমন ভবন মানে কি? সো এটা কি হবে? এটা হচ্ছে জমালয় হবে। সমন ভবন। লক্ষণকে পাঠাই দিতে চাই এখানে। মেঘনাদ বধ কাব্যটি সর্বমোট কতগুলো স্বর্গে বিন্যস্ত? হুম। সো নুসরাত আফরিন মিমি ফার্স্ট, জুই ধর সেকেন্ড, থার্ড হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এটার অ্যান্সার হচ্ছে 9টি। 9টি স্বর্গে বিন্যস্ত। সো আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানিয়ে দিও। আজকের ক্লাসটা কেমন লাগলো অফকোর্স তোমরা জানিয়ে দিবা, শিখবো জিতবো এবং তোমাদের গ্রুপে। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।